যখন কিয়ামত চলে আসবে হাসরের মাঠে, আপনার মা বাবা আপনাকে চিনবে না, আপনাকে অস্বীকার করবে যে আমার সন্তান বলে কিছুই তো নেই, আমি তো বিয়ে করি নাই, তুমি কে? আপনি কি সেই ঘটনা জানেন? কোন কারণে? আপনার স্ত্রী আপনাকে চিনবে না, যে স্ত্রীকে আপনি এতটা ভালোবাসেন, আপনার প্রিয়তমাকে দুনিয়াতে থাকা অবস্থা আপনাকে এত ভালোবেসেছে, কিন্তু সে আপনাকে চিনবে না। আপনার সন্তানেরা আব্বু আব্বু বলে ডাকতে ডাকতে পেরেশান হয়ে গেছে, তারাও আপনাকে চিনবে না। মা চিনবে না তার সন্তানদেরকে, সন্তান চিনবে না তার মা বাবাকে, বাবা চিনবে না তার সন্তানকে। কেন চিনবে না? কারণটা কি? প্রিয় দর্শক, আজ পুরো ভিডিওটা দেখুন। কোরআন থেকে আজকে আলোচনা করব। কোরআনের মধ্যে সূরা আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিহি। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, ভাই তার ভাই থেকে পালিয়ে বেড়াবে, সন্তান তার মা থেকে পালিয়ে বেড়াবে, মা তার সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে বেড়াবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে বেড়াবে, এবং আত্মীয় স্বজন যারা তাদেরকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিহি। সুতরাং সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, কেন কেন চিনবে না, কোন কারণে, আজকে আমরা জানব। তাই পুরো ভিডিওটা দেখুন। সংক্ষেপে সহজ ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা দুনিয়াতে আমাদের মা বাবাকে খুব ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসা দেয় আমাদেরকে আমাদের মায়েরা, আমাদের বাবারা। এই আমাদের কিছু হলেও তারা সহ্য করতে পারে, তাদের বুক ধড়ফড় ধড়ফড় করে, হায় আফসোস করতে 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 আমার বাচ্চার কি হয়েছে, কি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছে বাচ্চার জন্য, সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য, সন্তানের সুখের জন্য। না নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার নামই হলো মা। নিজে না খেয়ে সন্তানের মুখে অন্য ভাত খাবার তুলে দেওয়ার নামই হলো বাবা। সে মা বাবা পর্যন্ত আপনাকে চিনবে না, অস্বীকার করবে, বলবে আমি তো দুনিয়াতে বিয়ে করি না, আমার তো কোনো সন্তান, তুমি কে? তুমি কে? কারণ কি হচ্ছে জানেন? এটার কারণটি হলো, কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফু দিবে, সূরাতুল মধ্যে আলোচনায় এসেছে, যখন সিংহের মধ্যে ফু দিবে, কোরআনে উল্লেখ আছে, তখন মানুষের এমন এক অবস্থা হবে, এমন অবস্থা হবে, তখন সবার ভিতরে এমন একটা অবস্থা বেরি পেরেশান কাজ করবে, হায় রে আমার কি উপায় হবে, হায় রে কিয়ামত তো চলে আসছে, কিয়ামত তো চলে আসছে, আমার কি হবে? সবাই মাথা হাত দিতে তুলতে তুলতে থাকবে আর চিৎকার করবে, কি হবে কি হবে, হে রব, হে রব, হে আল্লাহ, হে আল্লাহ, ছুটে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবে, তখন আসমানের মধ্যে চাঁদ তারকারাজি সব ভেঙ্গে টুকরো হয়ে পড়তে থাকবে। দ্বিতীয়বার যখন ফু দিবে, তখন গাছপালা তরু লতা সব ভেঙ্গে যাবে, পাহাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে বালুর মতো উঠতে থাকবে, আর সবগুলো একই সমান হয়ে যাবে। 3 নম্বর ফু যখন দিবে, মৃত্যু পর্যন্ত, দুনিয়া শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়া থেকে
ছেড়ে চলে গিয়েছে পরপারে। 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে তারা দাঁড়িয়ে যাবে, তারা উঠে যাবে, সবাই উঠে যাবে। আর কিয়ামতের জায়গা কোনটা জানেন? আর কিয়ামতের জায়গাটা হচ্ছে আমাদের এই দুনিয়া। এটাই হলো হাসরের মাঠ। এখানে বিচার কার্য শুরু হবে। সেদিন 2টা দল থাকবে। 3 নম্বর দল বলতে কোনো কিছুই থাকবে না। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। মুসলমানদের মধ্যে আর কাফের যারা রয়েছে তারা তো জাহান্নামী। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে 2টা দল থাকবে, এক দল জান্নাতি, এক দল জাহান্নামী। কাফেররা ছাড়া, কাফের তো এমনি জাহান্নামী। তো তখন একটি নেকের দাম কত মূল্যবান, যা আমি মুখের ভাষায় প্রকাশ করার মতো সেই ক্ষমতা আমার নাই। দুনিয়াতে যার টাকা যত বেশি, তার কদর তত বেশি, তার সম্মান তত বেশি, সে তত আরামে থাকবে। সেটা আপনারা সকলে জানেন। কিন্তু আখিরাতে যার যত নেক বেশি, যার যত আমল বেশি, কিয়ামতের ময়দানে সে রাজার হালতে থাকবে। এটা বললেও ভুল হবে। তার জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, তুমি তো ইবাদত করেছো, ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতে প্রবেশ করো। অথচ আমরা আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছি। দুনিয়ার লোভ লালসায় আমাদের এই জীবনটাকে আমরা উৎসর্গ করে দিয়েছি। কিন্তু আখিরাতের প্রতি আমাদের কোনো নজরে দিচ্ছে না, আমরা ভ্রুক্ষেপ করছি না। কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই নেকের কারণে এই মা আপনাকে চিনবে না, আপনার বাবাও আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। কারণ শুধু তারা চিনবে না, আপনিও চিনবেন না। সবাই ছুটাছুটি করতে থাকবে। হায়, কি হবে উপায়? সবার এমনই একটা অবস্থা হবে, কারো পরনে জামা কাপড় থাকবে না। প্রশ্ন জাগে যে জামা কাপড় থাকবে না, লজ্জা লাগবে না? কিসের লজ্জা? সবারই একই অবস্থা। কেউ নিজের অন্যর দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকে তাকানো সেই হুঁশ থাকবে না। এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। কিয়ামত সম্পর্কে একটি আলোচনা করব, পরবর্তীতে আপনারা ভিডিও দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক, যদি সাবস্ক্রাইব করে না থাকে। এমন এক অবস্থার সম্মুখীন হতে হবে এই পৃথিবীর মানুষদেরকে। সেদিন একটি নেকির এত দাম, এত মূল্য, যা আমার এই ছোট ক্ষুদ্র মুখের ভাষা আমি প্রকাশ করতে পারবো না। এত মূল্য, এত দাম। এই জন্য কেউ কাউকে চিনবে না। না জানি যদি পরিচয় দিই একটা নেক খুঁজে কিনা। যদি আমি বলি, হ্যাঁ তুমি তো আমার সন্তান, একথা যদি বলি, যদি আমার সন্তান আমার থেকে একটা নেকি চায়, আমার বাবা আমার থেকে যদি একটা নেকি চায়, আমার স্ত্রী আমার থেকে যে একটা যদি নেকি চায়, আমার স্বামী যদি আমার থেকে একটা নেকি চায়, এই জন্য কেউ কাউকে পরিচয় দিবে না। দুনিয়াতে দেখবেন আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের কাছে যখন আপনি বিপদে যখন পড়েন, তখন তাদের কাছে গেলে, আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা দাও না, ধার হিসাবে আমি তোমাকে শোধ করে দিব, কিছু টাকা ঋণ দাও আমাকে। কিন্তু ঘরের মধ্যে টাকা আছে, অবস্থা অনেক ভালো, কি বলবে? বলবে আমাদের কাছে এখন টাকা না, একটু সমস্যার মধ্যে আছে, বা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সে এড়িয়ে যাবে, যাতে করে আপনি দ্বিতীয়বার নেক্সট টাইমে তার থেকে
না খোঁজেন, অর্থাৎ সে তখন দিবে না। অনেক সময় এমন একটা অবস্থা হয়, আত্মীয় স্বজনের খোঁজখবর তো নেয় না। বিয়ে শাদীর অনুষ্ঠান হলে যে আর অবস্থা ভালো পয়সাওয়ালা আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে দাওয়াত দিবে, যাদের অবস্থা অতটা সুবিধা নয় তাদেরকে দাওয়াত দিবে না। এমনই একটা অবস্থা আছে, নিজের ভাইকে দাওয়াত দেয় না, নিজের বোনদেরকে দাওয়াত দেয় না, নিজের বোন ছেলেদেরকে দাওয়াত দেয় না, কিন্তু অথচ এমন মানুষদেরকে দাওয়াত দেয় যাদের সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই। কেন দাওয়াত দেয়? কারণ তার টাকা আছে, তার অর্থ আছে, তার সম্পদ আছে। তাকে দাওয়াত দিলে 10 টাকা খাইলে সে 20 টাকা দিবে, সে আশায় তার এই অবস্থা। শুধু এটা নয়, যখন কোনো মানুষ মারা যায়, আত্মীয় স্বজন মানুষ মারা গেলে তখন দেখা যায় গরিব অসহায় যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার আগে বড় বড় মানুষ যারা রয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো, মান্যগণ্য যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেয়। কেন দাওয়াত দেয়? যে এক উসিলে তাদেরকে দাওয়াত দিই, আন্তরিকতা আরো ভালো লাগবে, ভালো হবে। কিন্তু অথচ হক হচ্ছে গরিবদেরকে দাওয়াত দেওয়া, ঠিক আছে, তাদের রুদ দেওয়া। তারা তো সারা জীবন গোস্ত মাছ খাচ্ছে, কিন্তু এমনও গরিব আছে মাসে একটা মাস 2-3 মাসও, এমনও আছে 1 বছর হয়ে যায় গরু গোস্ত মুখ দিতে পারে না, শুধু কোরবান ছাড়া। তাদেরকে দাওয়াত দেন কেন? এই যে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা, কেউ কাউকে চিনবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে, সন্তান তার মা থেকে পালিয়ে বেড়াবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। এই যে সবাই সবার থেকে পালিয়ে বেড়াবে। সেদিন কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না। একমাত্র কারণ হলো নেকি, একমাত্র কারণ হলো নেক আমল। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম আহকাম মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতো নিজের জীবনটাকে পরিচালনা করুন, হালালভাবে থাকুন, হারাম থেকে বেঁচে চলুন। একটা টাকা সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষের উপকার করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, অসহায় মানুষদেরকে সাহায্য করুন নিজের সামর্থ্য অনুযায়ী। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর হুকুম হাকুম মেনে চলুন, ইসলামের পথে চলুন। তাহলে মৃত্যু হবে, আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। কারণ মৃত্যু মুমিনদের জন্য গিফট, উপহার স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম হাকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো জীবনটাকে পরিচালনা করুন। আল্লাহর কাছে দোয়া করুন, করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাত। এই যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বা সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ। এগুলো পড়বেন। ইসলামের পথে থাকুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের সহিত মৃত্যু দান করবেন। আল্লাহকে চাইবেন, আল্লাহ আপনি আমার ঈমানের সহিত মৃত্যু দান করেন, আমার জবান থেকে কালিমাটা যেন মুখে উচ্চারণ হয়। তাহলে ইনশাআল্লাহ আপনি কারো কাছে যাওয়া লাগবে না। আপনি যারা ঈমানদার তাদের শক্তি, তাদের পাওয়ার থাকবে কিয়ামতের মাঠে সবার চেয়ে উপরে। এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই এই জীবনটা গঠন করে যান। সবাই যাতে আফসোস করে, এই দুনিয়াটা যারা আপনার জন্য আফসোস করে। একজন ঈমানদার মানুষ চলে গেলে তখন
18,000 মাখলুকত থেকে শুরু করে সবাই আফসোস করে। একজন ভালো মানুষ চলে গেলে সবাই আফসোস করে, আহ মানুষটা কত ভালো ছিল। মানুষ যখন আপনাকে ভালো বলবে তখন আল্লাহ ভালো বলে। সুবহানাল্লাহ। এজন্য এই জীবনটা গঠন করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। কারো কাছে ছুটাছুটি করা লাগবে না সেদিন। যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।